হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। ওপ্পো তাদের ওপ্পো রেনো 8 সিরিজের লাইন আপের দুর্দান্ত একটি ফোন আমাদের মাঝে খুবই তাড়াতাড়ি লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো ওপ্পো রেনো 8 লাইট। আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি কত দামে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে পাওয়া যাবে। এছাড়া জানিয়ে দেব এই ফোনটি যে দামে লঞ্চ হচ্ছে এই দামে কি এই ফোনটি আপনার নেওয়া ঠিক হবে কিনা, বা এই ফোনটির ভালো কোনো বিকল্প ফোন বর্তমান মার্কেটে আছে কিনা। এই ফোনটির ভালো মন্দ দুই দিক জানতে হলে আপনাকে বলবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সো চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দেওয়া হয়েছে চারপাশে রিং লাইট, যার ফলে এই ফোনটির রাত্রেবেলা দেখতে অনেক সুন্দর লাগছে। এবং এই ফোনটির সামনের দিকে দেওয়া হয়েছে একটি লেফট পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পেয়ে যাবেন একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে লোয়ার বাজেটের 5G ফোন হিসেবে ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির ম্যাক্স ব্রাইটনেস হলো 600 নিটস, যার ফলে এই ফোনটির ডিসপ্লে সেকশনে আপনি ডিরেকশন লাইটেও কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং সর্বশেষ দেওয়া হচ্ছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস 30 এফপিএস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন। তবে এখানে যদি একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রোভাইড করতো তাহলে এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা সেকশন আর একটু বেটার হতো, তাহলে এই ফোনটির ক্যামেরা সেকশনে আলট্রা ওয়াইড ভিউটা ভালো পাওয়া যেত। এই ফোনটিতে দেওয়া হচ্ছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। তবে এই গেমগুলো হাই সেটিংসে আল্ট্রা মোডে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগ ইস্যু দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই সেন্সরটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4500 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 63 মিনিটের মধ্যেই 100% চার্জ করে নিতে পারবেন। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে রিভার্স চার্জিংয়ের সাপোর্ট, যার ফলে আপনি আপনার জরুরি প্রয়োজনের সময় এই ফোনটি দিয়ে অন্য একটি ফোনও চার্জ করে নিতে পারবেন। এখানে দেওয়া হয়েছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার ফলে আপনি আপনার প্রয়োজন মতো এই ফোনটির স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এবং এখানে দেওয়া হচ্ছে LPDDR4X RAM, সাথে দেওয়া হচ্ছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি লোয়ার বাজেটের 5G ফোন হলেও এর র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, একটি হলো কসমিক ব্ল্যাক, অন্যটি হলো রেইনবো, এবং এই ফোনটি শুধু একটি ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এবারে জানিয়ে দেব এই ফোনটির দাম কত হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে, এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটির 8/128GB ভেরিয়েন্টের দাম হতে যাচ্ছে ইন্ডিয়ার মার্কেটে 24 থেকে 25,000 রুপির মধ্যে। সেক্ষেত্রে এই ফোনটি যখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এর দাম 32 থেকে 34,000 টাকার মধ্যে হবে আশা করা হচ্ছে। আর এই ফোনটি নেক্সট মান্থে ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশে এই ফোনটি জুলাইয়ের শেষের দিকে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাবে, তবে অফিসিয়ালভাবে আসতে আরেকটু লেট হতে পারে। আর এই ফোনটির সবথেকে ভালো বিকল্প দুটি ফোন হতে পারে রিয়েলমি GT মাস্টার এডিশন এবং রেডমি নোট 11 লাইট NE 5G, কেননা সেই ফোন দুটিরও দাম প্রায় কাছাকাছি। তাই এই ফোনটি রেখে সেই ফোন দুটির মধ্যে আপনি যে কোনো একটি ফোন নিলে আশা করছি সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোনটি পেয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।